দুনিয়ায় থাকাকালীনই তার অবস্থা এমন হয়ে যাবে, সে তার জিন্দেগিটা সংকীর্ণ হয়ে যাবে, বরকত থাকবে না। জিন্দেগিটাকে আল্লাহ তাআলা এত সংকীর্ণ করে দিবেন, কোটি কোটি টাকা ইনকাম করার পরেও ওই ব্যক্তির দুনিয়াটা মনে হবে একেবারে তুচ্ছ, সংকীর্ণ হয়ে যাচ্ছে, এর দ্বারা তার দিন চলে না, এরপরেও তার মাস যেতে চায় না। দুনিয়া থেকেই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা শুরু করে দিয়েছেন, শাস্তির ব্যবস্থা রেখেছেন। মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সঙ্গে এক আচরণ করবেন, আর যে ব্যক্তি মুমিন হতে পারলো না তার সঙ্গে আরেক ধরনের আচরণ করবে। মালাকুল মউত ফেরেশতা একাকি আসবেন না, হাজার হাজার ফেরেশতাকে নিয়ে তিনি একজন মানুষের জান কবজ করার জন্য আসেন। যদি মানুষটা দুনিয়াতে আমলে সালেহ করে থাকে, মালাকুল মউত তাকে সুন্দর করে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত নফস, তুমি বের হয়ে আসো, তোমাকে নেওয়ার জন্য আমরা এসেছি। মালাকুল মউত যখন ওই ব্যক্তিকে ডাক দেয়, তার জান যখন নিতে আসে, ওই ব্যক্তির জান তখন অনায়াসে তার ভিতর থেকে বের হয়ে আসে। মালাকুল মউত এই জানটাকে হাতে নেন, রূহটাকে হাতে নেন। রূহ কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল হাযা মিন আমরি রাব্বি, এটা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আদেশ। এই আদেশটি কি জিনিস? এটা দুনিয়ার বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে না, রূহ কি জিনিস, কারণ ওটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিয়েছেন। ওই জিনিসটা যখন আমার শরীর থেকে বের হয়ে যায়, আমার নাম হয়ে যায় লাশ, ওই জিনিসটা যতক্ষণ আমার শরীরের ভিতরে আছে ততক্ষণ আমি থেকে যায় একজন মানুষ, তখন আমি আব্দুল সত্তা, তখন আমি আব্দুল রাব্বুল, তখন আমি আব্দুল কারীম। হাতের ভিতরে তিনি জানটাকে, রূপটাকে হাতে নেন, নেওয়ার পরে পার্শ্ববর্তী ফেরেশতার হাতে দেন। তার কাছে জান্নাত থেকে আনা সুন্দর কাপড় থাকে, সাদা ধবধবে কাপড়, মিষ্টি আম্বারের চেয়ে সুগন্ধি, আরো বেশি সুগন্ধি জাতীয় বস্তু তার কাছে থাকে। এটাকে সুন্দর করে কাপড়ের ভিতরে দিয়ে মিষ্টি আম্বারের এই ঘ্রাণ দিয়ে সুবাসিত করে মালাকুল মউতের হাত থেকে এবার আরেকজন ফেরেশতা যখন এটা নিয়ে নিল, এই ফেরেশতার কাছ থেকে আরেকজন ফেরেশতা নেওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে যায়, কাঁদাকাটি শুরু করে দেয়, এই জানটাকে আমার কাছে দাও, এই রূপটাকে আমার কাছে দাও। একজনের পর একজন, একজনের পর একজন এটাকে নিতে নিতে আসমান পর্যন্ত চলে যায়, প্রথম আসমানে চলে যায়। আসমানের ফেরেশতা বলে, কে? ও মুসলমান, লম্বা আলোচনা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার জান থেকে তুমি ইল্লিয়িনে রেখে দাও। আর যখন কোন ব্যক্তি ঈমানদার যদি না হয়, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী ব্যক্তি হয়, আজরাইল ফেরেশতা তখন একাকি আসেন না, হাজার হাজার ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসেন। কালো কুৎসিত মলিন তার চেহারা থাকে, চক্ষু দুইটা আগুনের অঙ্গারের মতো ফুলে থাকে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার ওই মানুষটার কলিজা একেবারে শুকিয়ে যায়। ওই ব্যক্তিকে দেখার পরে, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে তার কলিজায় আর পানি থাকে না। আজরাইল এবার ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি, এই পাপাচারী নফস, বের হয়ে আয়। নফস তখন বের হতে চায় না, ওই জান তখন বের হতে চায় না। ওই জান তার বুক থেকে বের হয়ে সুজা তার হাতের ভিতরে ঢুকে যায়। আজরাইল হাত ঢুকায় দেয় তার হাতের ভিতরে, ওখান থেকে পালিয়ে রূহটা চলে যায় অন্য হাতের ভিতরে। আজরাইল সেখানে হাত ঢুকিয়ে দেয়, রূহটা ওখান থেকে পালিয়ে পায়ের ভিতরে চলে যায়।
আজরাইল সেখানে হাত ঢুকিয়ে যায়, ওখান থেকে পালিয়ে মাথার ভিতরে ঢুকে যায়। এভাবে কষ্টের মাধ্যমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে টান দিয়ে এক সাঁতারে তার ভিতর থেকে বের করে আনে। ওই ব্যক্তির তখন কষ্ট শুরু হয়ে যায়, দুনিয়া থেকেই শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার হুকুম পালন করলেন।